তৎকালীন সরকার শেখ হাসিনা বাধ্য হয়েছিল, তৎকালীন মন্ত্রী পূর্ত মন্ত্রণালয়ের, তার নাম ছিল জনাব আফসার উদ্দিন, উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। বলির পাঠা বানায়া শেখ হাসিনা সেদিন কি করেছিল, ওনাকে বরখাস্ত করেছিল, আর দুজন সচিব ওএসডি করেছিল। শুধু তাই নয়, সরকার ঘোষণা দিতে বাধ্য হয়েছিল আর কোনো বস্তিবাসীকে উচ্ছেদ করা হবে না, আর কোনো বস্তিতে আগুন লাগবে না, আর বস্তি বাড়ি বাসীরা অসহায় থাকবে না, তাদেরকে পুনর্বাসিত করা হবে। আপনাদের কাছে আমি জানতে চাই, এরপরে বাংলাদেশে হাজার হাজার বস্তিতে আগুন লেগেছে কিনা, বস্তিবাসী মারা গেছে কিনা। বস্তিবাসীদেরকে যখন তখন খুশি, যেখানে খুশি সেখানে উচ্ছেদ করা হচ্ছে, কিন্তু তাদেরকে পুনর্বাসন করা হয়নি। আমরা যখন মীমাংসিত বিষয়, আমরা এই সরকার প্রধানকে আজ থেকে 10 মাস আগে আমরা আবেদন করেছিলাম। আমরা 8টা দাবি নিয়ে আবেদন করেছিলাম, এর মধ্যে 2টা দাবি কিন্তু আবেদনের মধ্যে, আন্দোলনের মধ্যে নিয়ে আসছি। বাকি 6টা দাবি এই দেশের ছাত্র জনতা, এই দেশের রাজনৈতিক নেতৃত্ব এবং অন্যান্য বুদ্ধিজীবীরা সবাই মিলে বাকি 6টা দাবি এখনো করতেছে তারা। এই যে যত আন্দোলন দেখেন, যত কথা বলে, এই কথা সব বলতে তো আমাদের ওই 6 দফা দাবিতে আছে। ওই 6 দফা দাবি, 8 দফার মধ্যে 6 দফা। প্রথম কাজটা কে ছিল, প্রথম দাবি কে করেছিল, সেই দাবি কিন্তু এই শহীদ পরিবারের পক্ষ থেকে করা হয়েছিল। আপনারা সেই দাবির পরিপ্রেক্ষিতে আজকের প্রধান উপদেষ্টা একটা চিঠির মাধ্যমে তারা 4টা মন্ত্রণালয়কে বলেছিলেন, এই 8টা দাবির ব্যাপারে আপনারা যথাবিধ ব্যবস্থা নেবেন, তাকে জানাবেন। আমাদের দুর্ভাগ্য, এই 8টা দাবি এখন পর্যন্ত আজকের সরকার বাস্তবায়ন করতে পারেন নাই। শুধু মুখের কথা, আর আপনার মানুষকে এক ধরনের অতীত সরকারের মতো প্রতারণা করতেছেন। আমি বলছি, এই সরকার প্রতারণা করতেছেন। অতীতের সরকারগুলো যেভাবে প্রতারণা করেছেন, এই সরকারও একই লাইনে একইভাবে প্রতারণা করছেন। আমাদের 8 দফা দাবি কিন্তু বাজারে আছে। 2 দফা নিয়ে আমরা অনেক কথা বলছি, আর বাকি 6 দফা নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল কথা বলছে, প্রত্যেকটা সমাজসেবীরা এবং দেশপ্রেমিক মানুষরা কথা বলছে। তাহলে আমাদের দাবি হলো, সেদিনের সেই 8 দফা দাবি যদি সরকার বাস্তবায়ন করার জন্য ব্যবস্থা নিতেন, আজকে যে সরকারের দুরবস্থা, এই কথাও বলা ছিল সেই 8 দফাতে, এই দুরবস্থায় তারা পড়বে, তারা কিন্তু ঠিকই আজকে দুরবস্থায় পড়ছে। তারা রাগ দেখায় কাকে? দুর্বলের উপরে রাগ দেখায় সরকার। এই সরকার সবলের উপরে রাগ দেখায় না। আর্মির জেনারেলরা দুর্নীতিবাদ, স্বৈরাচার সরকারের সাথে যারা দোষর ছিল, তাদেরকে হেফাজত করে তাদেরকে দেশ থেকে পালাবার ব্যবস্থা করে দিয়েছে। তার কোনো বিচার, তার কোনো কাহিনী আমরা জানি না, আমাদেরকে জানানো হয় না সরকার কি করছে তাদের, সেটা আমরা জানতে পারি না। কিন্তু আমাদের মতে এরকম 41 দিনের শান্তিপ্রিয় আন্দোলন আমরা করছি, সরকার সেই আন্দোলনকে ভণ্ডুল করার জন্য প্রথমে একটা বি টিম তৈরি করেছে। সেই বি টিম তৈরি করে আপনারা লক্ষ্য করেছেন, কয়েকদিন আগে একটা মিছিল করে এই প্রেস ক্লাবের সামনে এসে আমাদের এই দাবির বিরুদ্ধে তারা মিথ্যাচার করছে। আমি নাকি ভূমিদস্যু